ভোর প্রায় ৫টা ৪০ বাজে। বেবিকে এখন আমি আমার আব্বু আম্মুর রুমে দিয়ে সেখানে আমি একটা ভিডিও শুট করছি। ভিডিও বেশ অনেকগুলো ছেড়েছি, কিন্তু এর মধ্যে কাল রাতে এই চকের যে ভিডিওটা আছে, আজকের ভিডিওতে যেটা শেয়ার করছি, এটা থেকে আমার প্রায় 25 বা 30 এরকমের মতো সাবস্ক্রাইব এসেছে। আল্লাহ চাইলে কি না সম্ভব। এইটা দেখে আমি পুরাই অবাক। আমার খুব পছন্দ, এগুলো আপনার শরীরকে খুব হেলদি রাখে। এটা বানাতে একটু কষ্ট হয়েছে যেহেতু প্রথমবার বানিয়েছিলাম। তো ইন্ট্রো তো দেখা হয়ে গেল, এখন সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা দেখতেই পাচ্ছ এখন অনেকটাই ভোর, প্রায় ৫টা ৪০ বাজে। আর আমার হাজবেন্ডের গ্রামের বাসায় কিছু কাজ আছে, যার জন্য আমি আমার বাবার এখানে চলে যাচ্ছি। তো এখানে রাস্তা দিয়ে তোমরা দেখছো রিক্সা দিয়ে যাচ্ছি আজকে, কারণ আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। ঝিমঝিম বৃষ্টি পড়ছে, এজন্য হোন্ডা ইউজ না করে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, কারণ হোন্ডাটা স্পিডে থাকার কারণে পানিগুলো খুব জোরে আসে চেহারার মধ্যে, যার কারণে উপভোগ করা যায় না। এজন্য তাকে বললাম চলো রিক্সা দিয়ে আমাকে দিয়ে আসো। তো সে আমাদের বাসায় দিয়ে সে চলে গিয়েছে। তো এখন আমি আমার বাবার বাসায় এসে আগে একটু আধা ঘন্টা ১ ঘন্টার ঘুম দিয়ে নিয়েছি। এখন আমি আবার উঠে দেখি এখনো বৃষ্টি পড়ছে। তো আমার মেয়েও আমার সাথে জানালায় আর আবহাওয়া দেখছে, বৃষ্টি দেখছে। বাসা থেকে জলদি জলদি বের হওয়ার কারণে মুখ হাত পা ভালো করে ধোয়া হয়নি। আর আমার এগুলো আস্তে আস্তে করে সুন্দর করে না ধুলে মন ভরে না। এজন্য আমি এখানেও ফেস ওয়াশ টেস ওয়াশ সব নিয়ে এসেছি আমার। আর আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি, এটা ভিটামিন সি এর ফেস ওয়াশ। এটা খুবই ভালো। আর এই এক্সফোলিয়েটারটা আমি নতুন নিয়েছি। এটা স্কিনে যে ডেড স্কিনগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেয়। আর এটা প্রতিদিন ইউজ করি না আমি, এটা আমি সপ্তাহে 2 বার ইউজ করি। এর আগে আমি এই স্ক্রাবটা ইউজ করতাম, কিন্তু এটা আমার স্কিনের সাথে ম্যাচ হচ্ছে না। এজন্য আমি আমার মাকে দিয়ে আমি এই এক্সফোলিয়েটারটা ইউজ করছি। আর এখানে আমার এই টুথপেস্টটা আমি ইউজ করি, যেটা আমার বাবাও ইউজ করে। এজন্য আমার তেমন একটা সমস্যা হয় না। তো আমি ভালো করে আবারও আমার মুখ এবং দাঁত ভালো করে ব্রাশ করে নেব। আমার ফ্রেশ হওয়া শেষ। আমি আমার মেয়েকে ভালো করে ফ্রেশ ট্রেশ করে আর এখানে এখন তার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম। আমি এখানে সুজি দিয়ে আর দুধ ইউজ করে আর একটু চিনি অল্প, আমি তাকে বেশি চিনি দিই না, অল্প একটু চিনি দিয়ে এটা বানিয়েছি। এখন সেটা আমি তাকে খাওয়াবো। আর এখানে সে খুব খিদা লাগার কারণে মুড়ি নিজে থেকে নিয়ে খাওয়া শুরু করছে। আর এটা পুরো বিছানাতে ভরে গিয়েছে। এখন তাকে খেলনা দিয়ে বসিয়ে নিয়েছি, কারণ খাবারটা গরম। আর সাথে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, এবং আমার এর পরের যে ভিডিওর যে কিভাবে করব না করব সেটাই এই খাতার মধ্যে লিখছি বসে বসে। তো আমার বেবিকে খাওয়ানোর পর এখন আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো আমি সকালে এখন কিছুটা হেলদি খাওয়ার জন্য এই ওটসটা নিয়েছি। এটা আমি দুধের মধ্যে হালকা চিনি দিয়ে এই ওটসটা বানাবো। সাথে আমি ব্রেকফাস্ট করার পরে একটু গ্রিন টি বা একটু রং চা, আর অনেক খুব কমই আমি কফি এবং দুধ চা খেয়ে থাকি। তো আমি যে কোনো একটা খাই। তো আজকে একটু রং চা আমার খেতে মন চাচ্ছে, তো আমি এটা বানিয়ে নিচ্ছি। বেবিকে এখন আমি আমার আব্বু আম্মুর রুমে দিয়ে এসে এখানে আমি একটি ভিডিও শুট করছি। এই ভিডিওটার ভিউজ অনেক ভালো এসেছে, অনেক ভালো। মানে আমি এতটা আশা করিনি, কারণ আমি এটা প্রথম বানিয়েছি। কিভাবে চক দিয়ে কিচেন বানানো হয় আমি কমেন্টে এটা লিংক দিয়ে দিব। এই শর্টসটা ভালো ভাইরাল হয়েছে আমার। আর আমি খুবই খুবই হ্যাপি। আর এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা ছিল। আর এই ব্লগটা আপলোডের আগে আমি এই ভিডিওটাই আপলোড করে দিয়েছিলাম, যার কারণে এটা রেসপন্স খুব ভালো এসেছে। আর এটা বানাতে একটু কষ্ট হয়েছে যেহেতু প্রথমবার বানিয়েছিলাম। তো এখন বিকেল, আর ঘরে একা একা ভালো লাগছিল না, এজন্য বেবিকে নিয়ে ছাদে উঠে গেলাম। আর আমার বেবি স্কুটি ছাদের মধ্যে চালাতে খুব পছন্দ করে। তাকে বাইরে নিয়ে গেলে সে অত একটা চালায় না, কারণ বাইরে মানুষ থাকেই থাকে, কিন্তু ছাদে সে একদম নিজের মতো করে চালায়, ঘুরে ফিরে খুব খুশি হয়। তো আমি তাকে নিয়ে এসেছি। এখানে অনেক গাছ আছে, তুলসী পাতার গাছগুলো আমার খুব পছন্দ। এখান থেকে আমি কিছুটা পাতাও ছিঁড়ে নেবো যাওয়ার সময়। তো এখানে সে তার মন মতো খেলে। আমি তাকে ছেড়ে দিই, সে পড়ে যাক যাই করুক, সে এ, শিখতে পারে। এখানে আমি অনেক দূর থেকে কে কি করছে না করছে সেটা দেখছি। সবাই বিকেল হলে ছাদে উঠে, এটা দেখতে খুব ভালো লাগে। কেউ খেলা করছে, কেউ গল্প করছে, কেউ হাঁটাহাঁটি করছে। তো এখন আমি তাকে নিয়ে চলে যাবো, কিন্তু এখানে আমি তুলসী পাতার ইগুলো ছিঁড়ে নিলাম। আমি তুলসী পাতার চা খেতে খুব পছন্দ করি। আর সবচেয়ে বড় কথা, আমার পছন্দ হয় যে কোনো
যেমন তুলসী পাতা হোক, ধনিয়া হোক, জিরা হোক, তারপর যেকোনো মসলার চা, যেকোনো চা আমার খুব ভালো লাগে। সবগুলোর টেস্ট নিতে আমার খুব পছন্দ। আর গ্রিন টি তো আমার খুব পছন্দ। গ্রিন টি, ব্ল্যাক টি এগুলো আমার খুব পছন্দ। জিঞ্জার টি মানে কোনটা রেখে কোনটা বলবো, আমার খুব পছন্দ। এগুলো আপনার শরীরকে খুব হেলদি রাখে। তো এগুলো নিয়ে আমি আজকে মনে হয় না খেতে পারবো। আমি কালকে সকালে উঠে এগুলো খাবো। এই জিনিসটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। হঠাৎ করে আমার চোখে পড়লো যে এ, আল্লাহ চাইলে কি না সম্ভব। এই গাছটা একটা পাইপের উপর কিভাবে সুন্দর করে একটু ফুল সহকারে উঠে গিয়েছে। এটা এমন কোনো জায়গা না যে কেউ এসে লাগিয়ে দিয়েছে এটাকে। এটা সুন্দর, আমি খুব ভালো করে দেখেছি। এটা শিকড় সহকারে উঠেছে, একটা ডাল একটা ফুল। মানে আল্লাহ চাইলে কি না সম্ভব। এইটা দেখে আমি পুরাই অবাক, লিটারালি আমি পুরাই অবাক হয়েছি যে আল্লাহ চাইলে কি না সম্ভব। এখন বাজে রাত 11টা। আমার ডিনার কমপ্লিট করে আমি এখন এসেছি আমার আরেকটা ভিডিও শ্যুট করতে। সেটা আজকের জন্য না, আমি 2 দিন পরে আপলোড দেওয়ার চেষ্টা করব। কারণ প্রতিদিন আপনি যদি একটি করে ভিডিও আপলোড দেন অন্তত, তাহলে আপনার চ্যানেলকে বেশি দিন লাগবে না গ্রোথ হতে। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, আমার খুব এফোর্ট দিতে হবে চ্যানেলের জন্য। আর আমি এটা নিয়ে খুশি, কারণ আপনারা খুবই ভালো রেসপন্স দিচ্ছেন আমার চ্যানেলকে। আর আমি যত জলদি সম্ভব আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে আমি আরেকটি ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ আমি হয়তো সামনে কোন দিন আবার ভিডিও না বানাতে পারি ব্যস্ততার কারণে। এজন্য আগে থেকে বানিয়ে এটা শিডিউলে দিয়ে রাখবো আমি, যাতে এটা সময় মতো আপলোড হয়ে যায়। আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলের এই ড্যাশবোর্ডটা। আর এটা পুরোপুরি ধন্যবাদটা আমি আপনাদের দেব। আর এটা বলতে চাই শেষে যে এখন আমি আবার চেক দিয়েছি, আমার প্রায় 900 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভিডিও বেশ অনেকগুলোই ছেড়েছি, কিন্তু এর মধ্যে কাল রাতে এই চকের যে ভিডিওটা আছে আজকের ভিডিওতে যেটা শেয়ার করেছি, এটা থেকে আমার প্রায় 25 বা 30 এরকমের মতো সাবস্ক্রাইব এসেছে। আর আসতেই আছে, ভিউজও এটার অনেক পরিমাণে ভিউজ এসেছে। আর এখনো এটার ভিউজ আসছে। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর খুব জলদি আমার মনে হচ্ছে যে 1000 ভিউজটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা হলে আমি অবশ্যই এটা কিভাবে সেলিব্রেশন করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।